ওকে, তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ডিসিশন মেকিং, দ্যাটস মিন স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে দেখে আসছি এবং এটা খুবই বেশি কাজে লাগে আমাদের যত কিছু লাইক ওয়েব অ্যাপ্লিকেশন বানাই অথবা যেটা স্মার্ট কন্ট্রাক্ট বানাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কাজে লাগে এই স্টেটমেন্ট গুলো। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা দেখি যে ডিসিশন মেকিং কিভাবে তৈরি করে স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করার ক্ষেত্রে। অলরেডি আমার এখানে দুটো স্মার্ট দুটো কন্ট্রাক্ট তৈরি করা আছে। তো এই একটা কন্ট্রাক্টে আমরা কাজ করি, লাইক খুব সিম্পল। আমরা এখানে উদাহরণ দিব এবং আমার টার্নারি যেটা আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা জাস্ট সিম্পল একটা ফাংশন ডিফাইন করি, ফাংশন, এবং এটাকে একটা ভিউ ফাংশন, পিওর ফাংশন রিটার্ন করব। সো নাম দিলাম হচ্ছে লাইক এক্সাম্পল ফাঙ্ক। ওকে, সো ফাংশনের নাম আমি যা ইচ্ছা তাই দিতে পারি, সেটা ডিপেন্ড করে আমার উপরে। এবং আমি কাজটা বলে দিচ্ছি, জাস্ট আমার রিটার্ন করবে লাইক আনসাইন্ড ইন্টিজার বা ইন্টিজার দিলে সমস্যা নেই। ওকে, এবং আমি দিলাম হচ্ছে লাইক এ, সো এক্সটার্নাল এবং পিওর ফাংশন। ওকে, এবং আমাকে সাথে আমি রিটার্নস করে দিই, তাহলে আর ওখানে রিটার্ন করতে হবে না। সো এখানে আমার কাজটা বলতে হবে রিটার্ন ভ্যালুর কাজটা। সো এটা হচ্ছে জাস্ট পিওর ফাংশন, শুধু এক্সটার্নাল, এবং আমি জাস্ট এখানে ভ্যালু হিসেবে রাখছি ইন্টিজার ভ্যালু। এখন আমি জাস্ট সিম্পলি চেক করবো। আমরা অলরেডি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে ইফ লিখি এখানেও সেম ভাবে জাস্ট আপনি ইফ লিখবেন। ওকে, দেন আপনি চাইলে এলস ইফ ইউজ করতে পারেন বা শুধু ইফ শেষ করতে পারেন, এবং আপনি এখানে চাইলে এলস ইউজ করতে পারেন। ওকে, এইটা হলো একটা। অথবা আপনি চান, এটা কমেন্ট করে দিচ্ছি, এই এলস না দিতে এক্ষেত্রে আপনি যা লিখবেন এখানেও কিন্তু এলস এর কাজই করবে, এলস এর কাজই করবে। ওকে, সরি, সো এখানে এলস এর কাজই করবে, তবে এলস না দেন ডিফাইন করে দেন। ওকে, সো সেম থিং। ফার্স্ট অফ অল আমরা উপরটা একটু দেখি আগে। সো কমেন্ট উঠিয়ে দিচ্ছি, এটা কমেন্ট করে রাখছি। সো প্রথমত আমাদের এখানে যে আমরা এ ডিক্লেয়ার করছি, যদি আমাদের এ এর ভ্যালু 10 থেকে ছোট হয় তাহলে একটা রিটার্ন করতে পারে লাইক রিটার্ন 1। ওকে, সো আমাদের এখানে 1 সে রিটার্ন করে দিল। যদি এলসিপি আসি এবং যদি দেখি যে আমার না এ এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে যে আমার 10 থেকে বড়, ওকে, তাহলে রিটার্ন করবে 2। এবং ফাইনালি এলসি এসে একটা না হয় তো রিটার্ন করবে লাইক 3, দ্যাটস ইট, বা 36। ওকে, 3। তার মানে বলছে যে আমরা যখন একটা এ এর ভ্যালু অ্যাসাইন করবো তখন যদি এবার 10 দেই, 10 মানে হচ্ছে কি এইখানে ঢুকবে না, সে এখানে ঢুকবে। 10 থেকে বড় হয়ে গেলে তখন এখানে ঢুকবে, 10 থেকে বড় মানে 11 হলে এখানে ঢুকবে, আর যদি না হয় তাহলে আমার রিটার্ন 3 তেই আসবে। দ্যাটস ইট। আমি সেভ করলাম, সো ডিপ্লয় করে দিলাম, আমি রান করব। সো আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক 5, দেন কল করলাম। দেখেন আমার 1 আসছে, তার মানে 5 হচ্ছে 10 থেকে ছোট, 1 আসছে। এখন আমি দিলাম হচ্ছে গিয়ে 15, সো 2 আসছে, কারণ 15 হচ্ছে 10 থেকে বড়। আমি এখন 10এই দেই, সো দেখেন 3 আসছে, কারণ কি 10 কি এই স্টেটমেন্টের সাথে মিলে না, মানে 10 হচ্ছে 10 থেকে ছোট, এর যে ভ্যালুটা দিলাম সেটা 10 থেকে ছোট না, আবার 10 থেকে বড়ও না, সমান সমান, তাই এখানে এলসে আসছে। ওকে, সো এইভাবে আসলে স্টেটমেন্ট তৈরি করতে হয়, খুবই ইজি। আপনার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে খুব ইজি লাগবে আপনাদের ক্ষেত্রে। তখন টার্নারি এটা ইউজ করি, জাস্ট এক লাইন ক্লিয়ার করা যায়, খুবই সিম্পল, তেমন কঠিন কিছু না টার্নারিটার জন্য। সাপোজ ধরেন আমি জাস্ট রিটার্ন করে দিচ্ছি আমার যে ভ্যালু আছে এ, ওকে, সেটা আমার 10 থেকে ছোট হয়, ফাইন। এবং এখানে জাস্ট আমরা বলবো যে আমাদের স্টেটমেন্ট কোনটা হবে, 1 or 2। যদি 10 থেকে ছোট হয় জাস্ট 1, আদারওয়াইজ তার ভ্যালু হবে 2, দ্যাটস ইট। সো রিটার্ন তো ফার্স্টে করাই আছে, সেভ করলাম। ওকে, প্লিজ রিটার্ন আর্গুমেন্ট টাইপ, আচ্ছা, সে বলছে ইজ নট, ও আচ্ছা আমরা এখানে ইন্টিজার ইউজ করছি স্যার। সো আমরা কাজ করি এখানে আনসার ইন্টিজার ইউজ করি, তাহলে আর সমস্যা হবে না। সেভ করলাম, নাও ঠিক আছে। সো ডিপ্লয়তে যাই, আগে এটা ডিলিট করে দিচ্ছি।
সো ডিপ্লয় নাও আমরা যদি এখন এখানে 5 সেট করি, এক্সাম্পল এক্স করলাম 1, তার মানে কি হচ্ছে, ইয়েস 5 এর ভ্যালু 10 থেকে ছোট, তার মানে ঠিক আছে। আমি এখানে 15 দিই, তখন আমার আসবে 2, সো স্টুডেন্ট ফলস। এটা ছিল মোটামুটি ইফ এলস কন্ডিশন এবং টার্নারি ইউজ করা, কিভাবে এক লাইনের মধ্যে আমরা কন্ডিশন ইউজ করি সেটা। সো নেক্সট আমরা লুপ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।